গৌসুল আজম বলে অভিহিত করে থাকি, এই তথ্যটা সর্বপ্রথম যে ব্যক্তি আমাদের দিয়েছিলেন, আমি হাসরের দিন প্রথম বলিব লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান রহমতুল্লাহ আলাইহি। এটি উপমহাদেশের একজন অন্যতম আধ্যাত্মিক সুফি সাধকের নাম। তার পবিত্র মাজার শরীফকে অলি আল্লাহ বানানোর ফ্যাক্টরি বলা হয়। মাইজবান্ডার দরবারের ঐতিহাসিক সকল নিদর্শন সহ নানান অজানা তথ্য দিয়ে সাজানো হয়েছে আজকের ব্লগটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সকাল 10:20 দিকে চট্টগ্রাম শহর থেকে মাইজবান্ডার দরবারের উদ্দেশ্যে রওনা শুরু করি। চট্টগ্রাম শহর থেকে মাইজবান্ডারের দূরত্ব মোটামুটি 42 কিলোমিটার। তো আমরা সকাল 11:30টার দিকে মাইজবান্ডার দরবারে পৌঁছে যাই। বেলা বাড়ার সাথে সাথে গরমের তীব্রতাও অনেক বাড়ছিল। এটাই হযরত কেবলাই আলমের স্মৃতিবিজড়িত মাইজবান্ডার দরবার। তো আমি যখনই আসি প্রথমে এই জায়গায় একটু দাঁড়াই। হযরতের স্মৃতিবিজড়িত পুকুর আর মাজারের কোরআন সাজের অসাধারণ সৌন্দর্যমণ্ডিত গম্বুজ যে কোনো দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করে। এক কথায় এই জায়গা থেকে পুরো মাজারের সুন্দর একটি দৃশ্য আপনার ভ্রমণ ক্লান্তি দূর করে দিবে। আসলে রোদের তীব্রতার জন্য রাস্তার উপর দাঁড়ানো বেশ কষ্টসাধ্য ছিল, তাই ধীরে ধীরে মাজারের দিকে অগ্রসর হলাম। এই পুকুরের পানি কারো শরীরে লাগলেই যেন হযরত কেবলার পবিত্র স্পর্শ আপনার হৃদয় ছুঁয়ে দেয়। তাই অজু থাকা সত্ত্বেও অনেক দর্শনার্থী এখানে অজু করে নেয়, আবার অনেকে গোসল করতেও পছন্দ করে। আমি অজুর কাজটি সেরে নিয়ে মহান সুফি সাধক হযরত কেবলাই আলমের মাজারে প্রবেশ ফটক দিয়ে প্রবেশ করি। এখানে একটা কথা বলে রাখি, ভেতরের ছবি বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ। যেহেতু হুজুরের পবিত্র মাজার শরীফের ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে চেয়েছিলাম, তাই হযরতের কাছে ক্ষমা চেয়ে সাধ্যমতো দৃশ্য ধারণ করতে চেষ্টা করেছি। এজন্য দরবার কর্তৃপক্ষের কাছে আমি বরাবরই ক্ষমাপ্রার্থী ও লজ্জিত। বন্ধুরা, এটাই হযরত গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। আল্লাহু আকবার। হযরত কেবলা এমন একজন মহান আধ্যাত্মিক সুফি সম্রাট, যার কদমে পাকের কাছে আপনি একটু চোখ বন্ধ করে দাঁড়ালেই যেন জান্নাতি একটা অনুভূতি আপনার হৃদয়ে কাজ করবে। আমি ওনার পবিত্র মাজারে কদমের পাশে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। যতক্ষণ দাঁড়িয়েছিলাম আমার মনে শুধু একটা কথাই আসছিল, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। প্রখ্যাত এই সাধক 1826 সালের 14 জানুয়ারি চট্টগ্রামের ফটিকছড়ির অন্তর্গত মাইজবান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে অসাধারণ মেধাবী এই সুফি সাধক কর্মজীবনে অবিভক্ত ভারতবর্ষের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজী পদেও কর্মরত ছিলেন। তিনি একাধারে হাদিস, তফসির, ফিকহ, মান্তিক, হিকমত, বালাগত, উসুল, আকায়েদ, ফারেজ সহ যাবতীয় বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তিনি পাকিস্তানের লাহোরের কাদেরিয়া তরিকার বিখ্যাত শায়েখ হযরত আবু শাহমা সালেহ লাহোরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ পূর্বক তার অন্যতম প্রধান খলিফা ও বেলায়েতের সুউচ্চ মকাম হাসিল করেন। ওনার কত হাজার কারামত আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহর এই মহান ওলি 1906 সালের 23 জানুয়ারি বাংলা সন হিসেবে 1313 সালের 10 মাঘ সোমবার রাতে 80 বছর বয়সে ইন্তেকাল করলে এখানেই সমাহিত করা হয়। হযরত কেবলার জিয়ারত শেষে আমি জিয়ারত করতে গেছিলাম এই দরবারের আরেক উজ্জ্বল নক্ষত্র হযরত গোলামুর রহমান মেজবান্ডারি, যিনি বাবাজান কেবলা হিসেবেও সমধিক পরিচিত। আর সম্পর্কের দিক থেকে তিনি হযরত কেবলার ভাইয়ের ছেলে। তার অতি সৌন্দর্যের কারণে তাকে সানিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম হিসেবেও অভিহিত করা হয়। যেহেতু ওনার মাজার ভবনের সংস্কার কাজ চলমান, তাই বাইরে থেকে জিয়ারত করে চলে গেলাম তার হুজরা শরীফ বা বিশ্রামাগারে। এটাই বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির পবিত্র হুজরা শরীফ। এখানেই তিনি আরাম করতেন। এটিকে তার হুক্কার নল বা অনেকেই নল জল কিংবা হুকি নামেও চেনে। এই হুকির মাধ্যমে তিনি হুক্কা খেতেন। ওই সময়ে হুক্কার বেশ প্রচলন ছিল। এটি বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির স্ত্রীর কামরা, যা হুজুরের কামরার সাথে লাগানো। এ কক্ষে এসে মেঝেতে এক ছোট্ট সোনামণিকে শুয়ে থাকতে দেখে দৃশ্যটি আমি ক্যামেরাবন্দি করলাম। এটি বাবাজান কেবলার মাজারের নবনির্মিত ভবনের নকশা, অর্থাৎ ভবনের নির্মাণ কাজ শেষ হলে মাজারটি এরকমই দেখাবে। তো আমি এরপর চলে আসলাম হযরত আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির পবিত্র হুজরা শরীফ জিয়ারত করতে। ভাবলাম যারা এখনো দেখেননি তাদেরও একটু দেখাই। এটি হযরত কেবলার পবিত্র হুজরা শরীফ। এখানে তিনি ঘুমোতেন। এখানেও অনেক দর্শনার্থীর ভিড় দেখলাম। এটা তার পাশের কামরা। এখানে হযরত কেবলাই আলম তার ভক্ত মুরিদদের সাথে বসতেন। কখনো বা দুপুরেই এখানে একটু আরাম করতেন। মাইজবান্ডার দরবার থেকে প্রায় 60-65 কিলোমিটার দূরে কোদালা পাহাড়ে হযরত কেবলার এক মুরিদকে একটি হিংস্র বাঘ আক্রমণ করলে এই পুকুরে
অজুরত হযরত কেবলা তার হাতের বতনা ছুঁড়ে মারলে উপস্থিত সকলেই দেখে বতনাটি পুকুরের মাঝে পড়ে গেছে। অথচ বতনাটি গিয়ে পড়ে হামলাকারী বাঘের মাথায়। আঘাতপ্রাপ্ত বাঘ পালিয়ে গেলে ওই মুরিদ দেখতে পান বাঘের মাথায় যে পাত্রটি উড়ে এসে সজোরে পড়ল সেটি তার পীর মুর্শেদের অজু করার প্রিয় পাত্রটি। পরবর্তীতে তিনি বদনাটি নিয়ে হযরতের কদমে হাজির হলে সকলের কাছে হুজুরের কারামতটি প্রকাশ পায়। আসলে পুকুরটি যতবারই দেখি হুজুরের এই কারামতের কথা মনে পড়ে। আমরা হযরত আহমদুল্লাহ মেজবান্ডারি কিবলা কাবাকে আমরা যে আপনার গৌসুল আজম বলে অভিহিত করে থাকি, এই তথ্যটা সর্বপ্রথম যে ব্যক্তি আমাদের দিয়েছিলেন তিনি হচ্ছেন গাজী দ্বীন মিল্লাত হযরত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কাশফের মাধ্যমে স্বপ্নযুগে এইটা আদিষ্ট হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই গৌসুল আজম উপাধিটা হযরত কেবলাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কিন্তু আফসোসের বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের আলেমে কেরাম অনেক দরবার আছে, বরহক দরবার আছে। সে সমস্ত বরহক দরবারের আউলিয়া কেরামগণের নামের উপাধির সামনে ওনারা কি করেন, গৌসুল আজম এই উপাধিটা আবেগের বশে বা কিভাবে কেন জানি তারা যুক্ত করে দেন। আসলে সেটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। এরপর আমি চলে আসলাম ওসিয়ে গৌসুল আজম হযরত দেলাওয়ার হুসাইন মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজারে। এটা তার মাজারে পাকের বাইরের দৃশ্য, আর সম্পর্কে তিনি হযরত কেবলা আলমের নাতি হন। তিনি তার ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেছিলেন যে যেন তার কবরকে মাজার করা না হয়। হযরত কেবলা আলম তার প্রিয় এই নাতিকে আদর করে দেলা ময়না বলে সম্বোধন করতেন। তার পবিত্র মাজারের পার্শ্বস্থ ওয়ালে হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির সেই ঐতিহাসিক উক্তি, আমি হাসরের দিন প্রথম বলিব লা ইলাহা ইল্লাল্লাহ, লিখা দেখে সেটিও ক্যামেরাবন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এর পাশেই তার অন্যতম শাহজাদা বিশ্ব অলি শাহেনশাহ খ্যাত হযরত জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগাহ অবস্থিত। তার দরগাহের বাইরের ও ভেতরের কারুকার্যমণ্ডিত দৃশ্য যে কোনো দর্শনার্থীকে মনোমুগ্ধ করে। হযরত জিয়াউল হক মেজবান্ডারি আত্মীয়তার সম্পর্কের দিক থেকে হযরত কেবলা আলমের নাতির ঘরের সন্তান এবং বাবাজান কেবলা হযরত গোলামুর রহমান মেজবান্ডারির মেয়ের ঘরের নাতি হন। এই মহান সাধক তার ড্রাইভারকে দিয়ে তেলবিহীন একাধিকবার গাড়ি চালিয়েছেন বলে কথিত আছে। তার অসংখ্য কারামতের মধ্যে আরেকটি কারামত হলো, অসংখ্য ভক্ত তাকে টাকা হাদিয়া দিলে তিনি সেই টাকাগুলো একত্রিত করে সকলের সামনে আগুন লাগিয়ে দিতেন। সমাজের যে সকল মানুষ অন্যায়, অবিচার, সুদ, ঘুষের টাকা তাকে হাদিয়া দিতেন তা অনায়াসে জ্বলে যেত। পক্ষান্তরে যারা হালাল পন্থায় আয় করতেন তাদের প্রদানকৃত হাদিয়ার টাকাগুলো আগুনে জ্বলত না, আর তিনি এমনটি প্রায়ই করতেন। দরবারের খাবার অনেক সুস্বাদু, অনেক মজা হয়, সেজন্য দরবারের লাঞ্চ করে আল্লাহর নাম নিয়ে বিদায় নিলাম। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আয়োজন। কেমন লেগেছে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।